নমস্কার বন্ধুরা, মুনস মমস লাইফের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখানে আছো সবার জন্য রইল একরাশ উষ্ণ অভিনন্দন আর অনেকটা ভালোবাসা। এই ভিডিওটা তোমরা দেখছো বৃহস্পতিবার সকালের ভিডিও। জলটা আবার বেশি গরম হয়ে গেল, ঠান্ডা মেশাতে হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজ সারার পর, টুকটাক বাসি কাজ সারার পর, বা ধরো বাসি জামাটা ছেড়ে নিয়ে ঠাকুর প্রণাম করে ফার্স্ট যে কাজটা করি সেটা হচ্ছে মাছটা ফ্রিজ থেকে বার করি। আর এখন যেহেতু ঠান্ডার দিন সেই জন্য গরম জল করে ভেজাতে হয়। দেখো নুনের ঢাকাটা কীরকম একটু সেদিন হাত থেকে পড়ে না ভেঙে গেছে। তো একটা নুনের পাত্র আবার এরকম ছোট কিনবো ভাবছি, এরকম ভাঙাতে না রাখবো না। আর তারপরে দেখতেই পেলে একটু গরম জল করে নিলাম। গরম জলটা এই শীতকাল যবে থেকে পড়ছে আমি খাচ্ছি। আমার থাইরয়েডের ওষুধটাও গরম জল দিয়ে খাই, এবং গরম জলটা খেলে না গ্যাস অম্বলের সমস্যাটাও অনেক কম হয় দেখেছি। তারপরে মুসুরির ডালটাও একটু জলে ভিজিয়ে রাখলাম। এইসব করতে করতেই দেখলাম 7:45 মতন হয়ে গেছে। আর এই দিনকে মেয়ে যেহেতু স্কুল যায়নি সেজন্য একটু ধীরস্থিরভাবেই ঘুম থেকে উঠেছি। আমি দেখেছি মেয়ে স্কুল গেলে না আমার উঠতে হয়তো কষ্ট হয়, কিন্তু সকাল সকাল ওঠা হয়ে যায়। 5:30টার ভেতর আমার কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো এই দিন যখন হাজব্যান্ড আর শ্বশুরমশাইয়ের লাল চাটা করছি, মানে দেখতেই পেলে করলাম, তখন অলমোস্ট 7:45 8:10 বাজে। তো ভাবলাম তাহলে আগে ওদেরকে চা দিয়ে দিই, তারপর নিজের চাটা করি। এই যে নিজের চাটা অলমোস্ট হয়ে গেছে, এইবার চাটা ঢেলে নেব। সরি। তো চাটা ঢেলে নিলাম। তো তারপরে টুকিটাকি সংসারে কি কি কাজ করব না করব ভাবতে থাকি। আর এখন যে মেয়েটি আমার কাজ করে সে যেহেতু 11টার পর আসে, ফলে আমার ওদিক থেকে মাথাটা অনেক শান্ত থাকে। আমি ধীর স্থিরভাবে গুছিয়ে কাজ করতে পারি, সুন্দর করে টিফিন করতে পারি। কিন্তু তারপরেও যদি অনেকটা দেরি হয়ে যায় তখন কাজকর্মের মধ্যে আবার একটু ভাবতে হয় কোনটাকে কিভাবে শর্টকাট করব। আর দিনটা যেহেতু ছিল বৃহস্পতিবার দিন এমনি একটু কাজের প্রেশার থাকে, কারণ লক্ষ্মীবার যেহেতু ঠাকুর পুজোতে একটু সময় বেশি লাগে, ঠাকুরের আসন ফুল দিয়ে সাজাতে হয়। তাও তো আমি সব বৃহস্পতিবার ঠাকুরের পাতন বস্ত্র বা গোপাল ঠাকুরের জামা চেঞ্জ করতে পারি না। এখানে আছে একটু মটর, রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ভালোই ভিজে গেছে। একটু ইচ্ছে আছে জলখাবারে ঘুগনি বানাবো মটরের। তো এখন মটরটাকে আগে সেদ্ধ করে নিই। এই যে দেখো মটরটাকে সেদ্ধ করতে বসিয়েছি, কিছু দিইনি, শুধু একটু অল্প, মানে এরকম 1 পিঞ্চ বেকিং সোডা, সেদ্ধটা ভালো হয়। আর একটা ছোটর উপর আলুকে ধুয়ে কেটে 4টে টুকরো করে দিয়ে দিয়েছি, তাহলে একটু মাখা মাখা ভাবটা আসে। এবার সিটি মারতে দিয়ে দেবো। ওই মিডিয়াম ফ্লেমে আমি 4টে সিটি মারবো। মটরটা এখানে দেখো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো সেদ্ধ না হলে না শ্বশুরমশাইও খাবেন তো অসুবিধা হয় খেতে, শক্ত শক্ত। ভালোই সেদ্ধ হয়েছে আমি দেখেছি। আর আলুও সেদ্ধ, এই যে দেখো। এটাকে একটু হাত দিয়ে স্ম্যাশ করে দেব এই। আর এদিকে তোমাদের দেখিয়ে দিই, দেখো মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, ডালে নুন দিয়েছি। এবার মানে ডালটা সেদ্ধ করে ফোড়ন দেব, ফোড়ন দিয়ে করব কি বলে এই ঘুগনিটা বানাবো, কেননা মেয়ে তো ডাল দিয়েই ভাতটা খাবে, সেই জন্য। এই যে আমি হলুদ নুন দিয়েই ডালটা সেদ্ধ করি, হলুদ নুন আর একটুখানি সর্ষের তেল দিয়ে। জানি না এক হাতে আমি দেখাতে পারবো কিনা। একটু সর্ষের তেল ডালের সঙ্গে যদি সেদ্ধর সময় দিয়ে দাও, একটা খুব সুন্দর গন্ধও হবে ডালে। আর তোমার ছিটকে চারদিকে খুব একটা যে হয় না প্রেসার কুকারটা মেসি, সেটা হবে না। খুব সুন্দর একটা গন্ধ হয় ডালে। হলো। আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কাটাও দিই বলো। চলো একটু ধুয়ে নিই। একটা কোটা, ব্যাস। এবার প্রেসারটা বন্ধ করে দেবো।
এই বাটিটাতেই ডাল রাখবো। ওই যে ডালটা সেদ্ধ করতে দিয়েছি, ঢাকা বন্ধ করে ফোড়ন দেব, দিয়ে এই বাটিতে রাখবো। আর এখানে একবারে ঘুগনির আর চিংড়ি মাছ হবে, মশলাটা পেস্ট করে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা বড় একটা ছোট টমেটো, 6-7টা কাঁচা লঙ্কা, খানিকটা আদা পেস্ট করে নিয়েছি। জিরে দিতে ভুলে গেছি, তো জিরের গুঁড়ো দিয়ে দেবো, আছে জিরের গুঁড়ো। আর তোমাদের দেখাই, যখন আমার রান্নার দিদি রান্না করতো, এই মশলার ডাব্বাটার কি অবস্থা করেছিল। আমি ও চলে যেতে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে সব কটা জায়গা দেখো পরিষ্কার করেছি। হ্যাঁ, এখানে লঙ্কার গুঁড়ো এখন অল্প আছে, এটা শেষ হলে আবার দেব। ওর কি খাবলা, এখানে একটু ওখানে একটু, এখানে নেই ওখানে নেই, নোংরা সব পরিষ্কার করে গুছিয়ে আবার ভরেছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। ঘুগনির কোনো রেসিপি আমি সেই অর্থে শেয়ার করছি না, কিন্তু জাস্ট মশলাপাতি যেগুলো দিচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে করছি। কড়াইতে দেখতেই পেলে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। আর তারপরেই দিয়ে দিলাম ওই যে মানে তৈরি করে রাখা মশলাটা, সেই মশলাটা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি একটু ধনে গুঁড়ো। আর বলেছিলাম পরে তোমাদের যে জিরের গুঁড়ো দেবো, কিন্তু জিরের গুঁড়ো দিতে ভুলে গেছি। আর এই স্টেজেই দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, অল্প। এবার মিষ্টিটা সম্পূর্ণ অপশনাল, যে চাও না দেবে না, কিন্তু আমি এই ধরনের তরকারিতে একটু মিষ্টি দিতে পছন্দ করি। আর চিনি একটু দিলে না কালারটাও খুব ভালো আসে। আর একটু নুনও দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে এবার ভালো করে কষে নেব। ভালো করে কষে কষে তারপরে পরিমাণ মতন যেটুকু জল দেওয়ার দিয়ে যেভাবে করে করবে। চলো দেখি, ঘুগনিটা স্ট্যান্ডিং টাইমে ছিল। এই যে একটু ঝোলঝোল রেখেছি, কারণ বাবা খাবে রুটির সাথে আর আমরা পাউরুটির সাথে, আর একটু থাকবে, হয়তো টেনে যাবে আরো, ওই জন্য। চলো টিফিনটা সাজিয়ে ফেলি। এটা বাবার টিফিনটা। আর একটা কলা দিয়ে দেবো। What's not okay is only looking for you when they need something, and then giving you zero priority and disappearing once they get what they want.
That only shows background. এটা হাজবেন্ডের দিয়ে আসি। ভেবেছিলাম মুড়িঘণ্ট করব, কিন্তু দেখছি টাইমে হবে না। আজকে আবার বৃহস্পতিবার, পুজো দেওয়া আছে, পাঁপড় ভেজে নিলাম। বৃহস্পতিবার ফুল দিয়ে সাজানোর পর ঠাকুরের সিংহাসনটা বড্ড ভালো লাগে, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি প্রতি বৃহস্পতিবার আমার সাই বাবাকে মালা তো পরাই, সঙ্গে একটা করে গোলাপ ফুল দিই, কারণ শুনেছি সাই বাবার গোলাপ ফুল খুব প্রিয়। আর সঙ্গে আমার গোপু সোনাকেও একটা গোলাপ ফুল দিই। অনেকটা ফুল এসেছিল তো, সেই জন্য কিছু গাঁদা ফুল আবার একটা পরিষ্কার প্যাকেটে রেখে দিলাম, যাতে পরদিন পুজোয় ইউজ করতে পারি। হয়তো সব দিন বাজার থেকে আনা হয়ে ওঠে না, তো সেই জন্য একটু রেখে দিলাম। তো চলো দেখিনি লাঞ্চে কি কি সাজিয়েছি। লাঞ্চের থালায় খুবই সিম্পল, এই যে চিংড়ি মাছের আলু দিয়ে তরকারি, শ্বশুরমশাই আর হাজব্যান্ডের থালায় বেড়ে দিয়েছি। আলু সেদ্ধ, নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখা, মসুরির ডাল, পাঁপড় ভাজা, আর এই যে চিংড়ি মাছের তরকারিটা। আর এখানে ওই যে মেয়েটি আমার কাজ করে, ওই তো সবজি কেটে দেয়, ওকে দিয়ে একবারে দুটো পাতিলেবু কাটিয়ে রেখেছে। আমি দেখেছি কাটা থাকলে না খুব সুবিধে হয়, তুমি যে কোনো কিছুতে ঝট করে ইউজ করতে পারো, সেই জন্যই কাটিয়ে রেখেছি। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের মুখোমুখি হচ্ছি। সকালবেলা আর মুখোমুখি হয়নি, কাজবাজ করেছি, দেখালাম যে স্নান করে বৃহস্পতিবারের পুজো একটু সময় লাগে করেছি, তারপরে খাওয়ার দাওয়ার দিয়েছি, সব করে টোরে দুপুরবেলা অল্প একটু মেয়েকে হিন্দি পড়ালাম, একটু হিন্দি লিখে ও ঘুমিয়ে পড়েছে 4টের সময়। আমি আর ঘুমাইনি, কিছু টুকটাক নিজের কাজ ছিল করছিলাম। আর সন্ধ্যাবেলা এখন ওই 6টার দিকে চা করলাম, চা করে ঠাকুরকে সন্ধে দিয়ে এখন একটু অল্প রান্নাঘরে কাজ আছে। এই যে চায়ের বাসন সব চা খেয়ে মাজা হয়ে গেছে, আর একটু আলু কেটে রাখলাম। রাত্রেবেলা না শুধু চিংড়ি মাছের আলু দিয়ে তরকারি আছে আর মসুরির ডাল আছে, সেজন্য একটু আলু কেটে রাখলাম। ওই রাত 9টার সময় রান্নাঘরে উঠে 9:30টার সময় আর কিছু তখন না কাটতেও ইচ্ছা করে না, ভাজা তো দূরের কথা, কিন্তু যদি কাটা থাকে না, রেডি থাকে, ঝপ করে ভাজাটা হয়ে যায়। আমি দেখেছি জিনিসটা, সেজন্য আলু কেটে রাখলাম। ইচ্ছা আছে আলু ভাজা করব, কিন্তু একটা ডিমকে একটু ভুজিয়া মতন করে দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো, খেতে একটু ভালোও হবে, বাড়বেও। আর করব একটা ছানা, মানে একটা দুধ দিয়ে ছানা কাটাবো। মানে দুধটা না আমার হাজবেন্ড কালকে রাত্রে দোকান থেকে এনেছে। এবার আমুল দুধের জেনারেলি আজকে আনলে কালকের ডেটটা থাকে, আর বাসি দুধটা আমার, মানে বাসি বলবো কি, মানে ডেট ওভার হয়ে যাওয়া দুধটা খাওয়া ঠিক নয়, গ্যাসের সমস্যা হয় আমার। তো সেই জন্য এবার আমার হাজবেন্ড কালকে দেখে নেয়নি, আর দোকানদাররাও চালাকি করে দিয়েছে না এমনি দিয়েছে জানি না। মানে কালকে ছিল 6 তারিখ, 6 তারিখে দুধটা নিয়েছে, মানে কালকে আমি কাল রাত্রে দুধ নিতে বলেছি, তাহলে কাল রাত্রে যদিও দুধ নেয় হিসেব মতন, কালকের যদি ফ্রেশ দুধ ওটা হতো, যে কালকে সকালবেলা দুধ এসেছে, তাহলে তো ওটা আজকে অব্দি ইউজ করা যেত। কিন্তু আমি যখন সকালে চা করব বলে দুধটা বার করছি, যে কাটবো এবার চা করব, তখন দেখছি লেখা আছে ইউজ বাই 6, মানে গতকালই ডেট ওভার হয়ে গেছে। মানে ওটা 5 তারিখের দুধ, 5 তারিখের দুধ ওদের হয়তো বিক্রি হয়নি, দোকানে ছিল, ওরা ওটা চালিয়ে দিয়েছে। এবার 6 তারিখে মানে ওটা ডেট ওভার হয়ে যাচ্ছে। তো সেই দুধটা দিয়ে আমি ভাবলাম যে পুরো দুধ ফেলে দেবো, খারাপ লাগে এক প্যাকেট দুধ। আর সকালবেলা আমার হাজবেন্ড দোকানে গিয়ে দুধ এনে আমার চা খেতে খেতে প্রায় 9টার কাছাকাছি হয়ে যাবে, অতক্ষণ চা না খেয়ে ভালো লাগে। সেজন্য আমি দুধটা কেটে কি করবো, 1 কাপ চা খেলাম নিজের জন্য, আর বাকি দুধটা আর ইউজই করিনি, রেখেছি। ভেবেছি একটু ছানা কাটিয়ে নেব, ও তরকারি রুটির তরকারিতে দিয়ে নেব। মানে ওই হাফ লিটার দুধের তার মধ্যে 1 কাপ চা খাওয়া হয়েছে, আর কতটাই বা ছানা বেরোবে, যেটুকু হবে ইচ্ছা আছে ওই আলু দিয়ে তরকারির মধ্যে একটু দিয়ে রুটি টুটির সাথে খাওয়া হয়ে যাবে, কিন্তু কাজে লেগে যাবে জিনিসটা। আর আজকে আবার ফ্রেশ একটা দুধ আনিয়ে রেখেছি। আজকে যে দুধটা এনেছে, আজকে 7 তারিখ লেখা আছে ইউজ বাই 8, এটাই হওয়া উচিত। ওটা ছিল 5 তারিখের দুধ। তো আমার হাজবেন্ড আজকে দোকানে গিয়ে দোকানদারকে বলেছে, আমি খেয়াল করিনি, ভুলটা আমার হাজবেন্ডের, ওরও দেখে নিতে হতো। যাই হোক, তাড়াহুড়োতে আর হয়নি। তো সেইটা এখন ছানা কাটাবো, ওই কাজটা করব, করে তারপর আবার মেয়ে পড়ছে, মেয়ের ওখানে গিয়ে আবার একটু বসবো, কাজ আছে প্রজেক্টে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো।
এই যে দেখো, আলু এরকম করে কেটে 2-3 বার ধুয়ে আবার পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি। এরকম করে তুমি যদি আলুর কষটা ফেলে 2-3 বার জলে ভিজিয়ে ফ্রিজে রেখেও দাও না, 2 দিন ধরে রাখলেও আলুতে কিচ্ছু হবে না। সেই আলু পরে তুমি ইজিলি রান্নায় দিতে পারবে। আর এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার ছানাটা আমি কাটবো। দুধটা বার করে নিই। এই যে এখন এতটা দুধ ফেলে দিতেও তো মায়া লাগে, দেখেছো? এই এতটা দুধ ফেলতে খারাপ লাগে, ওই জন্য এটাকে ছানা করব। লেবু কেটে রাখাই আছে, ছানা করব। এই যে দেখো ছানা হয়ে গেছে, পুরো জল চিপে চিপে ফেলে দিয়েছি। এবার এরকম একটা টিফিন কৌটোয় রেখে দেবো, কালকেই খাওয়া হয়ে যাবে। আর যদি রুটির তরকারিতে নাও দিই, তোমার কি বলে, একটু চিনি দিয়ে খাওয়া হয়ে যাবে। চিনি বা সুগার ফ্রি পাউডার দিয়ে আমি খেয়ে নেব। আমি খাবো, বাড়িতে আর কেউ খায় না। চলো রেখে নি। এই যে রেডি করে ফেলেছি। অল্প একটুই হয়েছে, কিন্তু যাই হোক জিনিসটা ফেলা গেল না। আর সব থেকে বড় কথা, ফেলতে খারাপ লাগে, সেই জন্য করে ফেললাম। রুটির তরকারিতে দিতে পারবো, বা পাউরুটির মধ্যে একটা পুর মতন করে খাওয়া যায়। আর কিছু না হলে সুগার ফ্রি পাউডার দিয়ে খেয়ে নেব। আমাকে তো ডাক্তার ছানা খেতে বলেছিল, যেহেতু আমার ভিটামিন ডিটা খুব কম, মানে যা স্বাভাবিক থাকার কথা তার থেকে কম, সেই জন্য ডাক্তার আমাকে ছানা খেতে বলেছিল, মানে দুধ জাতীয় জিনিস। এমনি দুধ আমি খুব একটা খেতে পারি না। ডাক্তার বলেছিলেন তাহলে ছানা করে খাবেন। ওই একবার খাই, আবার 3 বার খাওয়া হয় না, যা হয়। আর তোমরা হয়তো দেখে ভাববে গায়ে একেবারে শাল গায়ে দিয়ে কথা বলছি। বিকেল বেলার দিকটা, সকালটা তো উঠি মোটামুটি 6টার মধ্যে, এখন উঠে পড়ি। মানে আমার মেয়ে বাড়িতে থাকলেও চেষ্টা করি 6টা 20, 6:30টার মধ্যে উঠে পড়তে, কাজের সুবিধের জন্য। আর স্কুলের দিনে তো আরো তাড়াতাড়ি, ফলে বাইরে একটা চাদর সবসময় রাখি, মানে ওই 8:30 অব্দি গায়ে একটা দিতেই লাগে, শিরশির করে। আর আজকের ওয়েদারটা তো ভীষণ ঠান্ডা, বাইরে বৃষ্টি হয়েছে, মেঘলা একদম সবসময় বৃষ্টি হয়ে যাচ্ছে, ফলে মনে হচ্ছে যেন গায়ে একটা কিছু দিয়ে। বিকেলবেলা 6টার সময় গায়ে এটা চাপিয়েছি, একটু আরাম লাগছে। আর ওই রান্নাঘরের দিক গুলো আসছি তো, এবার ঘরে গিয়ে বসলে হয়তো খুলে ফেলবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর সকলে সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, হাসি খুশি থেকো। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।